এই দেখো আজকের পরিবেশন চিংড়ির মালাইকারি। গরম গরম ভাতের সাথে খেতে একদম স্বর্গীয়। প্রথমে ডিপ ফ্রিজ থেকে চিংড়িগুলো বের করে নিব। চিংড়িগুলো বের করে ফ্রিজটা বন্ধ করে দিলাম। একটা বুলে নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। চিংড়ি ভিজতে ভিজতে পেঁয়াজ রসুন আদা নিয়ে ছিলে কেটে নিলাম। কাটা হয়ে এলে তারপর রুমে গিয়ে জানলাটা খুলে পর্দাটা সরিয়ে দিলাম। বিছানাটা ঝেড়ে সুন্দরভাবে ঠিক করে নিলাম। এদিকে মাছ ভিজে গেছে, এখন ভালো করে ধুয়ে নিলাম। একটা প্লেটে নিয়ে 1 চা চামচ মরিচের গুঁড়ো, একটু হলুদ, একটু মশলা, একটু লবণ দিয়ে চিংড়িগুলো ভালো করে মেখে নিলাম। ভালো করে মেখে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলাম। চুলায় প্যান বসালাম। তেল দিয়ে গরম হলে চিংড়িগুলো হালকা ভেজে নিলাম। এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠও উল্টিয়ে দিলাম। সব মাছ ভাজা হলে তুলে রাখলাম প্লেটে। এবার একই প্যানে আবার তেল দিয়ে দিলাম। অল্প কিছু জিরা আর 3টা শুকনো মরিচ ভেজে তুলে রাখলাম। দারুণ ঘ্রাণ বেরোচ্ছে। তারপর দিলাম বেশ কিছু পেঁয়াজ, রসুন, আদা কুচি। হালকা বাদামি করে ভাজলাম। এখন একটু পানি, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, একটু হলুদ, একটু মশলা আর স্বাদ মতো লবণ দিয়ে তেলে কষিয়ে সুন্দর করে ভেজে নিলাম। এখন এই কষানো মশলায় ভাজা চিংড়িগুলো দিয়ে দিলাম। তার উপর দিলাম আর 1 গ্লাস তরল দুধ। দুধের সঙ্গে চিংড়ির মিশ্রণটা মালাইকারির আসল মজা। ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিলাম। এবার 1 টেবিল চামচ ঘি ছড়িয়ে দিলাম। ভাজা শুকনো মরিচ যেগুলো তুলে রেখেছিলাম সেগুলো উপরে ছড়িয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ দিয়ে সাজিয়ে দিলাম। গন্ধটা অনেক সুন্দর বেরোচ্ছে। এবার নামিয়ে নিলাম ফ্রাই প্যান থেকে, সাজিয়ে নিলাম প্লেটে। এই দেখো টাটকা চিংড়ির মালাইকারি তৈরি। 1 কামড় খেলেই বুঝবে মিষ্টি ঝাল আর ঘ্রাণে একেবারে স্বর্গীয়। গরম গরম ভাতের সাথে খেলে তো কথাই নেই।